যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মুর্দা বলে কবরের, মুর্দা বলে কবরের খবর সবাই শোনো না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মুর্দা বলে কবরের, মুর্দা বলে কবরের খবর সবাই শোনো না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যখন কোনো মাইয়াতে দুনিয়ার মধ্যে মারা যায় আমরা গিয়ে কি দেখি? মাইয়া চুপচাপ শুয়ে আছে। তার সাথে কি কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখতে থাকেন। তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে মুর্দা কারো সাথে কয় না কথা, চোখ বন্ধ করে রয়েছে শুয়ে। তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে মুর্দা কারো সাথে কয় না কথা, চোখ বন্ধ করে রয়েছে শুয়ে। ওই মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে গো ফিরে, ওই মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে গো ফিরে, ওই মুর্দা তখন কবরে, ওই মুর্দা তখন কবরে কি কি করে শোনো না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যখন কোনো মাইয়াকে কবরের ভিতরে দিয়ে আমরা চলে আসি বাড়িতে, তার সাথে কি কি হয়, সে কি কি অনুভব করতে পারে কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা লিখে দেখেন। ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শোনে, চোখ মেলে সে তাকিয়ে দেখে বলে এসেছি আমি কোনখানে। ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শোনে, চোখ মেলে সে তাকিয়ে দেখে বলে এসেছি আমি কোনখানে। মানকিরি নেকিরি এসে বলে দুনিয়াতে খুব মজায় ছিলে। মানকিরি নেকিরি এসে বলে দুনিয়াতে খুব মজায় ছিলে। দাও তিনটি সওয়ালের জবাব, দাও তিনটি সওয়ালের জবাব, নইলে রেহাই পাবি না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যখন কবরের ভিতরে আমরা সওয়ালের জবাব দিয়ে দেব তো আমাদের জন্য ছাড় আছে। কবরে তিনটে সওয়াল করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। যেই সেই সওয়ালের জবাব দিতে পারবো সে তো বেড়া পার হয়ে গেল, আর যে না পারবে তার জন্য কবর ভয়ঙ্কর হয়ে যাবে। তাই বলছে দেখেন, যে পার
আসে না। যখন এই দুনিয়ার মধ্যে আমরা কোনো পাপ কাজ করি, কবরে জেলের মধ্যে আমাদেরকে কেমন শাস্তি দেওয়া হয়, 4 ডিগ্রি, তার থেকে একটু বেশি হলে 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম ভাবে শাস্তির মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু কবরে কেমন শাস্তি দেওয়া হবে সেই সম্পর্কে কবি অতি সুন্দর কথায় আরো লিখছে, দেখেন দোজা না। শুনেন কবর সম্পর্কে একটি